হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব হিমোগ্লোবিন নিয়ে। তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে হিমোগ্লোবিন কি, এটার কাজ কি, এটা কত পরিমাণে আমাদের দেহে থাকে, এটা কমে গেলে বা বেড়ে গেলে কি কি লক্ষণ প্রকাশ পায়, কখন কমে যায় কখন বেড়ে যায়, সবকিছু নিয়েই কিন্তু আলোচনাটা। তো যারা যারা আমার চ্যানেলে নতুন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তারপর জেনে নেব যে হিমোগ্লোবিন কত পরিমাণে আমাদের দেহে থাকলে ভালো বা এর নর্মাল রেঞ্জ কত। তো মেলের ক্ষেত্রে বলবো, মেলের ক্ষেত্রে কিন্তু 14 to 16 গ্রাম পার্সেন্টেজ এর নর্মাল ভ্যালু, আর ফিমেলের ক্ষেত্রে কিন্তু 13 to 15 গ্রাম পার্সেন্টেজ, নিউবর্ন বেবিদের ক্ষেত্রে 16 to 18 গ্রাম পার্সেন্টেজ। তো এই গেল হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ। তারপর জেনে নেব কখন হিমোগ্লোবিন কমতে পারে। তো আমরা নর্মাল ভ্যালুটা জেনে নিলাম, যখনই এই নর্মাল ভ্যালু থেকে হিমোগ্লোবিনের পরিমাণটা কমতে থাকবে তখন কিন্তু সেই কন্ডিশনকে, আর হিমোগ্লোবিনের সাথে সাথে আরবিসিটাও কমতে থাকবে, সেই কন্ডিশনকে কিন্তু আমরা এনেমিয়া বা রক্ত স্বল্পতা বলে থাকি। তো এই হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণগুলো জেনে নিই এক এক করে। প্রথমত আয়রন ডিফিসিয়েন্সি। আয়রনের অভাবে কিন্তু হিমোগ্লোবিন কমতে পারে, বা আমরা যে খাবার খাচ্ছি প্রতিদিন সেই খাবারে যদি আয়রনটা পর্যাপ্ত পরিমাণ আমাদের দেহে না যায় সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিনটা কমতে পারে। এছাড়া ব্লিডিং, যদি হঠাৎ করে আপনার ব্লিডিং হয় বা রক্ত শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন কমতে পারে। এছাড়া ভিটামিন B12 এর অভাব, ফলেটের অভাবেও কিন্তু হিমোগ্লোবিন কমতে পারে দেহে যদি পর্যাপ্ত পরিমাণে ফলেট না থেকে থাকে, কারণ ফলেট কিন্তু হিমোগ্লোবিন ফরমেশনে হেল্প করে। এছাড়াও ক্রনিক লিভার ডিজিজে হিমোগ্লোবিন কমতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ, এছাড়াও ক্যান্সারে হিমোগ্লোবিন কমে যায়। ক্যান্সারের ক্ষেত্রে ব্লাড ক্যান্সারে হিমোগ্লোবিনটা কমে যায়। এছাড়াও অন্যান্য যেসব ক্যান্সার রয়েছে যদি বন মেরোতেও স্প্রেড করা যায় সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিনটা কমে যায়। এছাড়া প্রেগনেন্সিতে কিন্তু হিমোগ্লোবিন কমে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হিমোগ্লোবিনটা স্ক্রিনিং টেস্ট হিসেবে ব্যবহৃত হয় এবং ডক্টর বাবুরা সুষম খাদ্য ও ট্যাবলেটস গ্রহণ করার কিন্তু উপদেশ দিয়ে থাকেন। তো আমরা জানলাম কি কি কারণে হিমোগ্লোবিন কমে যায়। এবার জেনে নেব কি কি কারণে হিমোগ্লোবিন বাড়তে পারে। প্রথমত ডিহাইড্রেশন যদি হয় শরীরে সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা অনেকে যদি দীর্ঘদিন থেকে ধূমপান করেন সেক্ষেত্রেও কিন্তু ওনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়ার সম্ভাবনা থাকে। এছাড়া পলিসাইথেমিয়া ভেরা নামক রোগে কিন্তু হিমোগ্লোবিনটা বেড়ে যায়। পলিসাইথেমিয়া ভেরা রোগে কিন্তু আরবিসি উৎপাদনটা বেড়ে যায় তথা হিমোগ্লোবিনও কিন্তু বেড়ে যায়। এরপর জেনে নেব যে শরীরের মধ্যে হিমোগ্লোবিন কমলে বা বাড়লে কি কি লক্ষণ প্রকাশ পায়। তো প্রথমেই বলবো হিমোগ্লোবিন কমলে কি কি লক্ষণ প্রকাশ পায়। আমাদের দেহে যদি হিমোগ্লোবিন কমে যায় সেক্ষেত্রে দেখা দেয় দুর্বলতা, ক্লান্তি ভাব, এই দুটো লেগেই থাকে। ক্লান্তি ভাবটা কোনো ছোটখাটো কাজ করতে গেলেও আপনার ক্লান্তি ভাব মনে হয়, এছাড়া বসে থাকলেও কিন্তু ক্লান্তি ভাব মনে হতে পারে। এছাড়া আপনার গায়ের রং ফ্যাকাশে হয়ে যাওয়া এবং ছোটখাটো কাজ করতে গিয়েই বুক ধড়ফড় করা, এইসব কিন্তু হিমোগ্লোবিন কমলে এইসব লক্ষণ প্রকাশ পায়। এরপর বলবো হিমোগ্লোবিন বেড়ে গেলে কি কি লক্ষণ প্রকাশ পায়। সম্ভবত বেড়ে গেলে লক্ষণ প্রকাশ পায় না, বা কিছু কিছু ক্ষেত্রে হেডেক, চেস্ট পেন এইসব লক্ষণ প্রকাশ পেতে পারে। এইসব লক্ষণগুলো আপনি যদি দেখেন আপনার দেহের মধ্যে, তো আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার দেহে হিমোগ্লোবিন কমেছে বা বেড়েছে, সেটা বোঝা যাবে। এছাড়াও কিন্তু আপনি টেস্টের মাধ্যমে জানতে পারবেন। হিমোগ্লোবিন টেস্ট বা কমপ্লিট ব্লাড কাউন্টের মাধ্যমে
সেটি জানা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা যারা নতুন আমার চ্যানেলে, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমি ভিডিও দিলে আপনি সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের ভিডিও এখানেই। থ্যাংক ইউ।